ফ্রেন্ডস, আমার এই ভিডিওটির মাধ্যমে আপনারা এইও সম্পর্কিত বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন। যেমন এইওর ফুল ফর্ম কী এবং এইও বলতে কী বোঝায়, সাথে এসইও এবং এইওর মধ্যে পার্থক্য কী। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এইওর ফুল ফর্ম হলো অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। পুরো ব্যাপারটি আপনাদের খুবই সহজ পদ্ধতিতে বোঝানোর জন্য আমি এখানে গুগল সার্চ ইঞ্জিনের ব্যবহার করব। আমরা যখন গুগলে গিয়ে আমাদের কোনো কোশ্চেন লিখে সার্চ করি, তখন আপনারা অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে ঠিক এখানে এই এআই ওভারভিউ অংশে আমরা যে কোশ্চেন লিখে সার্চ করেছিলাম সেই সম্পর্কিত একটি ডিটেলস অ্যান্সার এখানে দেখানো হয়। আমরা যখন একদম সঠিক অ্যান্সার পাওয়ার উদ্দেশ্যে গুগলে গিয়ে আমাদের কোশ্চেন লিখে সার্চ করি, তখন গুগলের এআই টুল যে ওয়েবসাইটে আমাদের সেই কোশ্চেনের কারেক্ট এবং ডিটেলস অ্যান্সার আছে বলে মনে করে, সেই ওয়েবসাইটকে সোর্স হিসেবে ব্যবহার করে। আমাদের ওয়েবসাইটগুলিতে যদি সঠিক পদ্ধতিতে ইও করা থাকে এবং গুগলে সার্চ করা কোশ্চেন এবং আমাদের ওয়েবসাইটের কিওয়ার্ড যদি ম্যাচ করে, তাহলে গুগলের এই এআই ওভারভিউ অংশে যে কোশ্চেন অ্যান্সারগুলি দেখানো হয় তার সোর্স হিসাবে আমাদের ওয়েবসাইটগুলিকেও ব্যবহার করা হতে পারে। এর ফলে আমাদের ওয়েবসাইটগুলিতে অর্গানিক ভিউ বা ট্রাফিকের সংখ্যা অনেক বেশি বেড়ে যাবে। এই ওর মূল বিষয়বস্তু হলো এই যে বর্তমান সময়ে বেশিরভাগ ইউজাররা অনলাইনে বিভিন্ন এআই টুলের মাধ্যমে, যেমন জেমিনি, চ্যাট জিপিটি বা অ্যালেক্সার মাধ্যমে নিজেদের প্রশ্নের উত্তর খুঁজে থাকেন। আপনার ওয়েবসাইটে খুব ভালোভাবে এই অপটিমাইজেশনের জন্য আপনাকে আপনার ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্ট কোনো সাবজেক্টের উপরে প্রচুর ইউনিক কোশ্চেন এবং তার ডিটেলস অ্যান্সার পাবলিশ করতে হবে এবং সেগুলিতে খুব ভালোভাবে এসইও করতে হবে। তাহলে আপনার ওয়েবসাইটটিকেও বিভিন্ন অনলাইন এআই টুলগুলি সিঙ্ক করে নেবে এবং আপনার ওয়েবসাইটটিও বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের সোর্স হিসাবে সেগুলিতে ব্যবহৃত হবে। এবং এর মূল উদ্দেশ্যই হচ্ছে নিজের ওয়েবসাইটে অর্গানিক ভিউয়ের সংখ্যা বা ট্রাফিকের সংখ্যা বৃদ্ধি করা। গুগলে আমি একটি কোশ্চেন লিখে তার অ্যান্সার সার্চ করেছিলাম, তারপর একটি পেজ ওপেন হয়েছিল। এই পেজটির মাধ্যমে আমি সহজভাবে আপনাদের এইও এবং এসইওর মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করব। এইও পুরো বিষয়টি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই টুলগুলির সঙ্গে সম্পর্কযুক্ত। এইওর ফুল ফর্মের মধ্যে অ্যান্সার ইঞ্জিন বলতে সেই সকল এআই টুলগুলিকে বোঝানো হয় যে সকল এআই টুলগুলির মাধ্যমে ইউজাররা অনলাইনে নিজেদের কোশ্চেন অ্যান্সার খোঁজেন, এবং সেই সকল এআই টুলগুলির জন্য ওয়েবসাইটকে অপটিমাইজ করার পদ্ধতিগুলিকেই এইও বলা হয়। আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন আমি গুগলে গিয়ে যে কোশ্চেনটি লিখে সার্চ করেছিলাম তার এআই অ্যান্সারটি এখানে এআই ওভারভিউ নাম দিয়ে আলাদা অংশে দেখানো হচ্ছে, এবং ঠিক নিচের দিকে এখানে সেই সাবজেক্ট রিলেটেড অন্যান্য ওয়েবসাইটের লিঙ্কগুলি পরপর দেখানো হচ্ছে। কোনো একটি ওয়েবসাইটে এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পদ্ধতিগুলির উদ্দেশ্য একটু আলাদা। কোনো একটি ওয়েবসাইটে এসইও সঠিকভাবে করা থাকলে সেই ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টের লিস্টের টপ র্যাঙ্কিংয়ে চলে আসে, ঠিক যেমনটা এখানে দেখা যাচ্ছে। এসইওর ফুল ফর্মের মধ্যে সার্চ ইঞ্জিন বলতে গুগল, বিং, ইয়ান্ডেক্স, বাইডু এরকম সার্চ ইঞ্জিনগুলিকে বোঝানো হয়, এবং কোনো ওয়েবসাইটকে এই সকল সার্চ ইঞ্জিনগুলি সার্চ রেজাল্টের টপ র্যাঙ্কিংয়ে আনার জন্য অপটিমাইজেশনের পদ্ধতিগুলিকেই এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। সাধারণত ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করা এবং লিঙ্ক বিল্ডিং এবং অনলাইন শেয়ারিংয়ের পদ্ধতিগুলিকেই এসইও বলা হয়। ঠিক এখানে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, সার্চ ইঞ্জিনে সার্চ করা কিওয়ার্ড রিলেটেড বিভিন্ন আলাদা আলাদা ওয়েবসাইটের লিঙ্ক, তার টাইটেল এবং ডেসক্রিপশন সহ একটি লিস্ট। ওয়েবসাইটে সঠিক পদ্ধতিতে এসইওর কারণে তার লিঙ্কগুলি সার্চ ইঞ্জিনের সার্চ রেজাল্টে ঠিক এইভাবে পরপর র্যাঙ্ক করে। এটি হচ্ছে এসইও এবং এইও এই দুটির মধ্যে মূল পার্থক্য, যদিও এই দুই পদ্ধতিরই মূল উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বা ভিউয়ের সংখ্যা বাড়ানো। আশা করি এইও সম্পর্কিত আমার এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।